আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা মামু? কি অবস্থা তোমার? দেশে গেলা, ঘুরে গেলা, আসলা, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, দেশেতে আসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের মাটিতে কি অবস্থা? দিনকাল কেমন কাটলো তোমার? এই দিনকাল কেমন কাটবে, ইনশাআল্লাহ মোটামুটি ভালো লাগলো। আবার চলে আসলাম প্রবাসী থেকে আমাদের সৌদি আরবে। কি খবর? সৌদি আরবে কি কাজ কাম করতেছো নাকি? কাজ কাম চলতেছে, এই রমজান মাস পুরা মাস বসা, সৌদি আরবের অবস্থা খুব খারাপ। কাজ কাম আগের মতো আর কাজ কাম এখন নাই। তাহলে তো এখন কাজের জন্য কালকে কি কোনো কাজ টাজ পাওয়া যাবে? হবে না, দু একদিন আইসো, রেস্ট করো, চলাফেরা করো, এখানের মতিগত এখন বুঝো, এরপরে কাজ কাম। এত সহজে তার কাজ কাম মিলবো না। ঠিক আছে, দেখা যাক তাহলে। চলো, সমস্যা নাই, ইনশাল্লাহ মিলে যাবো। তাইলে মামু এখন রেস্ট করো, রাত হয়ে গেছে অনেক। সকালে ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ তমু। কে আমার সিটে ঘুমাইছে? এই মিয়া, আমার সিটে ঘুমাইছেন কেন? ডিউটি করে এসে আপনার লাগা সিট রাখছি নাকি? ওটা দেখছেন না, ঘুমাইছেন, আমি কি ডিউটি করে ঘুমান নাই আপনার লাগা? কে ভাই? এই মিয়া, নিচে যান। আপনি সিট এটা আমার সিটে আপনি ঘুমাইছেন কে? ভাই কে বলে দেশেতে আসলাম? না দেশের তার নাকি আমি বুঝলাম, আমি ডিউটিতে আসছি না। নামে নামে আমার সিটের থেকে। ভাই দেখেন, আমি আসছি ডিউটি করে, 10-12 ঘন্টা ডিউটি করে আসছি, সারাদিন ডিউটি করে আসছি। আয়া দিন নতুন লোক আমার সিটে ঘুমাই রয়েছে। আমার সিটে কোয়া না, আমার সিটে তো যাইতো, আমার সিট খালি করে দিত। ঠিক আছে, আমি পেশ হয়ে যাচ্ছি, আমি গোসল দিয়ে আয়া আমার সিট যাতে খালি নাই। ভাই শুনেন, লোকটা কেবল আছে নতুন দেশের থেকে, ঠিক আছে? এখন আমাদের জিনিসটা এখন বুঝতে হবে। আছে আমি এটাকে বলছো, এখন তুমি রেস্ট করো, সমস্যা নাই। যে ডিউটিতে গেছে, সে আসার পরে আপনি প্রয়োজনে আমারটাই থাকেন, রেস্ট নেন, সমস্যা নাই। আমি প্রয়োজনে নিচে থাকবো। না আমি আপনার সিটে যাবো কেন? এখন সে আমার সিটে আইছে, আমি থাকি। সে আইছে এখন নতুন দেশে, ঠিক আছে? এখন এর সাথে আমাকে এরকম ব্যবহারটা করা ঠিক হবে না, ঠিক আছে? এখন সিট ওই যে একটা ফাঁকা আছে, প্রয়োজনে আপনি আমারটাই থাকেন, সমস্যা নাই। আমি প্রয়োজনে নিচে থাকবো। এটার লগে আমাদের এখন খারাপ ব্যবহার আবার আমরা করছি না। আপনি ফ্রেশ হন, তারপরে আমি এটারে বুঝাবো, আপনি আমার এক্সাম থেকে সমস্যা নেই। আসলে মামু, এটা আমার কাছে গেছে, আমার সাথে এটার কথা হয়েছে। আসলে তুমি আইছো দেশেতে নতুন, আসলে এখানে সিট তলত তার, সে ডিউটিতে আইছে, এটার মাথা মতো গরম, ঠিক আছে? সমস্যা নাই, আমি এটার লগে আমার কথা মতো হয়েছে, আমি এটারে বুঝাইছি, সমস্যা নাই। তুমি এখান থেকেও নালি খেয়ে থাকবো, সমস্যা নাই। এখন সিট কয়েকটা ফাঁকা আছে, এটা তো তুমি ফিরে পাইছি কি ঠিক হয়েছে? না? এটা বল আসলে ঠিক হয় না। এখন সে আইছে ডিউটিতে, এখন এতরও মাথা মতো গরম, ঠিক আছে? সিট ফাঁকা আছে, সমস্যা নাই। এখানে থাইকো তুমি, নালে আমার সাইডে থাইকো, সমস্যা নাই। আমি থাকবা না এই সাইডে, তুমি আমার সাইডে থাকো। হয়েছে? না এটা তো ঠিক হয় না, আমি তো বুঝতেছি। আসলে সে ডিউটিতে আইছে, কেবল আসলাম। মাথা মতো গরম, সমস্যা নাই। আমি এটারে বলছি, হে নতুন মানুষ আইছে দেশ থেকে। আমি আই না, আমি দিতে আসলে সমস্যা নেই। পানি করে গেলে আমি এতে লগে কথা বলি, সমস্যা নাই। সিট ফাঁকা আছে, তুমি আমারটাই থেকো, আমি প্রয়োজন এই সাইডে থাকবো, সমস্যা নাই। মনে কষ্ট নিও না। এদিকে আসেন ভাই, এদিকে আসেন। আসলে এর সাথে নতুন লোক আইসে, হেরেতের সাথে তো ব্যাপারটা খুব ভালো হয় না, ঠিক আছে? আসলে আমরা যেহেতু প্রবাসে থাকি, আমাদের নিজেকে আসলে ভাই আমি বুঝতে পারি নাই, ঠিক আছে? আমি ডিউটি থেকে আসি 10-12 ঘন্টা ডিউটি করে, মাথাটা একটু গরম ছিল, মনে কিছু নিয়েন না, ঠিক আছে? আমি আপনার ছোট ভাই হিসেবে বলতেছি, মনে কিছু নিয়েন না। আমি এক সময় নতুন ছিলাম, মনে কিছু নিয়েন না। ডিউটি ঠিক করে আছে আসতে ভাই, ভালো থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আসলাম, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলেন আপনি। আচ্ছা ঠিক সমস্যা আছে, নেই, কিছু মনে কিছু নিয়েন না। ভাই এটা আমাদের প্রবাস জীবন, আমাদের সবাই মিলেমিশে থাকতে হবো। আপনার এক জেলা, আমার এক জেলা, এটার এক জেলা, আমাদের সবাই মিশে আমি থাকতে হবো রাত একসাথে। ধরে জার্নি করছি, এখনো আমি ঘুমাই নাই, একটু ঘুমাইছিলাম। আচ্ছা ঠিক আছে। আমি এটারে বলছিলাম, তুমি এখন আপাতত রেস্ট নাও, সমস্যা। আচ্ছা ঠিক আছে মামু, এখন তুমি রেস্ট নাও। আচ্ছা আমি নিচে ঘুমবো, সমস্যা নেই। এই ভাই, আপনি কই শুতে? আমার বেডে যান। না ভাই, না ভাই, আপনি আমার বেডে শুন, প্রয়োজন আমি এখানে ঘুমাবো, সমস্যা নাই। আমি এখানে ঘুমাবো। না না ভাই, না না,
এই আইছে নতুন হয়েছে আপনি বড় হয়ে যাবেন, আপনি এখানে সমস্যা না নাই, ভাই আমার সিট আপনি ঘুমান। না না ভাই না না আপনি এখানে ঘুমাবেন, সমস্যা নাই, আপনি আমার সাথে ঘুমান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে ভিডিওটা এতক্ষণ দেখলেন, আমরা আসলে এই ভিডিওটা বানাইছি শিক্ষণীয় একটা ভিডিও। প্রবাসে এইরকম ঘটনা অ্যাভেলেবেল হয়ে থাকে, ঠিক আছে? এই ঘটনা অ্যাভেলেবেল হয়ে থাকে। আপনারা যারা প্রবাসে আছেন তারা সবাই মিলেমিশে এক রুমে থাকবেন, সুন্দর রেখে চলবেন, কারণ সবাই আমরা এক একজন এক এক দেশের এক এক জায়গার, আমরা সবাই মিলেমিশে যেন থাকতে পারি, চলতে পারি, সেইভাবে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যারা নতুন দেশে আসে এরকম সাথে আমরা পুরন মানুষ হেঁটে গেলে লগে এরকম আমরা খারাপ ব্যবহার করে থাকি, ঠিক আছে? এই জন্যই আমরা না চাই যে নতুন যারা দেশে আসে হেঁটেগের সাথে এরকম ব্যবহার, আমরা পুরন যারা আসছি আমরা হেঁটেগের সাথে জানি কোনো খারাপ ব্যবহার না করি, হেঁটেগের মনে যিনি আমরা দুঃখ কষ্ট না দেই, সবাই আমরা মিলেমিশে থাকবো একসাথে, সবাই ভাই ব্রাদার। লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা সবাই পাশে থাকবেন।